কামড়ে তুলবো। একটা সাহাবী যখন এরকম ভাবে কামড় দিয়া উপর দিকে টান দিল, প্রথমবার উঠে নাই, আবার যখন টান দিল উঠে নাই, আবার কিন্তু রক্ত পড়তেছে। আরেক সাহাবী ডাক দিয়া বলল, রে আল্লাহর পয়গম্বরের রক্ত মাটিতে পড়তে দেওয়া যাবে না। সাহাবীরা ডাক দিয়া বলে, কেন আল্লাহর পয়গম্বরের রক্ত মাটিতে পড়া যাবে না? ওই সাহাবীরা ডাক দিয়ে বলে, এই কাফের মুশরিকটা যদি আল্লাহর পয়গম্বরকে নাও চিনে, এই জমিনটা কিন্তু আল্লাহর পয়গম্বরকে চিনে। ও সাহাবীরা, এই জমিনের ভিতরে যদি আল্লাহর পয়গম্বরের রক্ত একটা ফোঁটা পড়ে যায়, এই জমিনের ভিতরে কোনোদিন গাছ জন্মাইবে না, কোনো ফসল হইবে না, এই মাটিটা কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। এখন কি করা যায়? সাহাবায়ে কেরামরা পরামর্শ করে কি করা যায়। একটা সাহাবী ডাক দিয়ে বলে, তোমরা কোনো চিন্তা কইরো না, দেখো আমি কি করি। ওই সাহাবীটা আল্লাহর পয়গম্বরকে জড়াইয়া এই রক্তগুলো চুষণ পাইরা পাইরা খায়া ফলাইছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলল, সাহাবীরে তুই জেনে রাখ, এই যে তুই যে আমার শরীরের ভিতরে আমার রক্তটা তুই খেয়ে ফেললি, আমার রক্তটা যে তোর গায়ের মধ্যে আছে, তোর শরীরের ভিতরে আছে, তোর জন্য জাহান্নামের আগুন হারাম। এখন আল্লাহর পয়গম্বর ব্যথায় ব্যথিত হইয়া বসে আছি। এখন ইহুদি খ্রিস্টান কাফেররা দেখি আল্লাহর পয়গম্বর তো দুনিয়া থেকে বিদায় নেই নাই, এখন কি করা যায়? আল্লাহর পয়গম্বরকে দুনিয়ার ভিতর রাখবো না, আল্লাহর পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দেব, এরকম ভাবে তারা চিন্তা ভাবনা করতেছে। এখন তারা কি করবে? তীর মারার জন্য প্রস্তুতি নিছে, তীর মারবে। আল্লাহর পয়গম্বরকে দুনিয়ার বুকে আর রাখবে না। সাহাবায়ে কেরামরা তো তারা তো গেছে, তাদের হাতে কোনো অস্ত্র নাই, এখন তারা কি করবে? চিন্তা ভাবনা করো। এক সাহাবী ডাক দিয়ে বলে, এখন কি করা যায়? তারা তো তীর নিক্ষেপ করবে। আরেক সাহাবী ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বরকে চতুর্দিক দিয়ে ঘিরাও ফেলো, যেন সাহাবায়ে কেরামরা আমরা থাকা অবস্থায় আল্লাহর পয়গম্বরের গায়ে একটা তীরের আঘাতও যেন না লাগে। এখন এদিক দিয়ে ইহুদিরা কাফেররা তীর মারা শুরু করে দিছে। সাহাবায়ে কেরামরা এক একজন কাঁধের সাথে কাঁধ মিলাইয়া তারা চতুর্দিক ঘিরাও দিয়ে দাঁড়াইছে। এখন তীর মারে, এক একটা তীর সাহাবায়ে কেরামের চোখ দিয়ে ঢুকে, এক একটা তীর মুখ দিয়ে ঢুকে, আবার ওদিক দিয়ে চায়া দেখে আল্লাহর পয়গম্বর ঠিক আছে কিনা, আল্লাহর পয়গম্বর ঠিক আছে কিনা, আবার ওদিক দিয়ে তাকায় থাকি। সাহাবায়ে কেরামরা